friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো how to change time format 12 hours to 24 hours and 24 hours to 12 hours on আমি16 in বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি টাইম ফরম্যাটের মধ্যে আমাদের 12 ঘন্টার থেকে 24 ঘন্টা এবং 24 ঘন্টার থেকে 12 ঘন্টা আমি6 এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের আমি6 ওপেন করি। বেশ, আমি6 ওপেন করার পরে কাজটা করার জন্য এখন আমি ধর এর মধ্যে লিখি কি, আমি লিখি 7 স্পেস দিয়ে এ লিখি, লেখা আমি এন্টার দিয়ে এই যে আমরা আমাদের 7 AM চলে আসছে। পরে আমি যদি এই যে এটা আমরা এভাবে 7 AMটাকে আমি যদি এভাবে সিলেক্ট করে টান দিই, তখন কিন্তু দেখতে পাচ্ছি পরে 7 এর পর 8 9 10 পরে যে আমরা মানে আমাদের এই যে আমাদের পরে আমরা এই যে আমাদের 11 মানে 11টা, তো 11টার পরে কিন্তু এই যে আমরা 12টা চলে আসছে। 12টার পরে আমরা কিন্তু 13টা নাই আসছে কি একটা, তো আমরা 13টা আসার জন্য আমি কি করবো, সচরাচর কিন্তু আমরা আমাদের 12টার পরে 13টা আসে না, 12টার পর একটা বেজে যায়। কিন্তু আমি যদি এখানে আমি এই যে এখানে 12টার পরে আমি 13 আনতে চাই যে এখান থেকে, তো আমি সেজন্য যে নাম্বারে যাই, যার পরে এখান থেকে আমি কোথায় যাব, পরে এই যে মানে আমাদের ডাটাটুকু প্রথমে সিলেক্ট করতে হবে। পরে আমি নাম্বারে যে টাইম, বেশ টাইম আসার পরে এখন আমি এই যে এখান থেকে 13টা 30 এটা দিয়ে আমি যদি ওকে দিই, ওকে দিলে কিন্তু এই যেভাবে আমরা 7 পরে যে 8 পরে যে 9 10 11 12 13 14 এইভাবে কিন্তু এই যে 15 17 এই যে এভাবে কিন্তু চলে আসছে। এই যে 12টা পরে কিন্তু 13টা চলে আসছে, কিন্তু এমনিতে কিন্তু তখন 12টা পরে 13টা আসছে না, তখন আমরা কিন্তু 12টা পরে একটা বেজে গেছে, কিন্তু এখানে কিন্তু 12টা পরে 13টা আসছে। এই ফরম্যাটটা চেঞ্জ করে দিলে হবে। পরে আমি এখান থেকে এরপর আমি এখান থেকে এই যেভাবে আমি আরো টান দেই, এই যেভাবে যদি আমি আরো টান দেই, টান দেওয়ার পরে এখন আমি দেখি এই যে 12টার পরে এই যে আমরা 25 26 27 এগুলো এই যে আমাদের এখানে কি এই যে 12টার পরে কিন্তু এই যে আমাদের 16 17 18 এই 13টার পরে এই যে এখানে 12টার পরে 13টা পাচ্ছে না, এরপরে 14 15 16 17 18 এরকম করে পরে এই যে আমরা 21 22 23, তো 23 এর পরে কিন্তু 24 না আসা আমাদের এই যে এরকম আসছে, মানে 23 পরে কিন্তু 24 আসে না। এখন আমরা এই যেভাবে এই কাজটা করছে। বেশ, এই বিষয়টা দেখার পর আমি ধরো অনেক বেশি নাম্বার হয়ে গেছে, আমি কিছু নাম্বার এখান থেকে ডিলিট করে দিলাম। পরে আমরা আবার এই রেঞ্জটুকু সিলেক্ট করে পরে আমরা আমাদের নাম্বারে যে আমি টাইমে আসলাম। বেশ, টাইম আসার পরে এখান থেকে আমি দেখুন এই যে আমরা কিরকম দেই, এই যে এটা ছাড়া আমি এই যে এটা দিয়ে ওকে দেই, এটা দিয়ে ওকে দিলে কিন্তু এই যে আমার সেম লেখাটা কিন্তু আসছে, কিন্তু আগে কিন্তু সেকেন্ড ছিল না, এখন কিন্তু সেকেন্ডের ঘর সহকারে আসছে। এই সেকেন্ডের ঘর যেভাবে কিন্তু আসছে, কিন্তু এভাবে ছাড়া আমি যদি আবার নাম্বারে যাই, যার পরে এভাবে যে বিষয়টা আসছে, এভাবে ছাড়া আমি চাই কি করতে বিষয়টা আবার আগের মতো নিয়ে আসতে। সেজন্য আমি যদি এটা দিয়ে ওকে দেই, এটা দিয়ে ওকে দিলে এই যে আমরা এই যে 7টা 00 AM পরে PM এভাবে কিন্তু চলে আসলো। পরে আমরা আমাদের এটা আসার পরে এখন আমি এখানে কিন্তু সেকেন্ডের ঘর আসে না, তো আমি সেকেন্ডের ঘর আনার জন্য আমি যদি এটা দিয়ে ওকে দিই, তো এই যে আমরা কিন্তু সেকেন্ডের ঘর সহকারে আসছে। এই যে 7টা 00 এই যে এটা আমরা ঘন্টা, পরে এটা মিনিট, পরে এই যে সেকেন্ডের ঘর সহকারে আসছে। AM PM তো এটা আছে, কারণ আমি বাইরে ক্লিক করি। ব্যাস, এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পর তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই চেঞ্জ করতে পারি টাইম ফরম্যাট আমাদের 12 ঘন্টার থেকে 24 ঘন্টা এবং 24 ঘন্টার থেকে 12 ঘন্টা আমি6 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।